আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি একটি টপিকস নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে বর্গ নির্ণয়। খুব সহজেই কিভাবে বর্গ নির্ণয় করা যায় তারই ট্রিক্স আজকে আমি আলোচনা করব। বোর্ডে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা আমি লিখেছি, যার একক স্থানীয় অঙ্কগুলো হচ্ছে 5। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি 5 থাকে, সেই সংখ্যাগুলোর বর্গ আমরা কিভাবে নির্ণয় করব সেটাই আজকে আমি আলোচনা করব, এবং 3 সেকেন্ডেই আমরা কি করব, উত্তর বলে দিতে পারবো। যাই হোক, প্রথমত লিখেছি আমি 4 × 10 = 45, তার বর্গ নির্ণয় করব। তো বর্গ নির্ণয় করতে গিয়ে যে প্রথম একক স্থানীয় অঙ্কটা আছে 5, 5-এর বর্গ কত বন্ধুরা? 5-এর বর্গ অবশ্যই কত? 25। 5-এর বর্গ হচ্ছে 25। 5-এর সামনে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা 4। 4-এর পরবর্তী ক্রমিক সংখ্যাটা হচ্ছে কত? 5। 4 আর 5 গুণ করলে কত হবে? 4 × 5 = 20। 4 × 5 = 20, তাহলে হচ্ছে কত? 20, 25। 20, 25। দেখুন বন্ধুরা, খুব সহজে কি আমরা গুণটা করে ফেললাম। নিচেরটা দেখি একটু। 65 আছে, 65-র বর্গ করতে গেলে কি হবে? তাহলে 25, 6-এর পাশাপাশি ক্রমিক সংখ্যাটা হচ্ছে, পরবর্তী ক্রমিক সংখ্যাটা হচ্ছে 7। 6 আর 7 গুণ করলে কত হবে? 6 × 7 = 42। তাহলে এটা গুণফল হয়ে গেছে কত? 42, 25। তো খুব সুন্দর না বন্ধুরা? খুবই মজা। তো বন্ধুরা, পরবর্তীটা দেখা যাচ্ছে যে আপনারা দেখা মাত্রই বলতে পারবেন যে অবশ্যই এটা কত হবে? 25, 7 × 8 = 56। 7-এর পরবর্তী ক্রমিক সংখ্যাটা হচ্ছে 8। 7-এর পরবর্তী ক্রমিক সংখ্যাটা 8। এই 7 আর 8 গুণ করলে হবে 27 × 56। প্রিয় বন্ধুরা, খুব ভালো লাগতেছে তো আপনাদের অবশ্যই। পরবর্তী সংখ্যাটা হচ্ছে 85। 85 বর্গমূল কত হবে? তাহলে আপনারা নির্দ্বিধায় বলে দিতে পারবেন যে 72, 25। তাই না বন্ধুরা? অবশ্যই বলে দিতে পারবেন 72, 25। তাহলে এটা তো খুবই ইজি। 9-এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত? 10। 9 × 10 = 90, 25। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে একক স্থানীয় অঙ্কগুলো যদি 5 থাকে, তাহলে তার বর্গ আমরা এভাবে নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো তাহলে আপনাদের এই বর্গ নির্ণয়টি? অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে পরবর্তীটা জানতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।